টাইপ 1 এর এটা খুবই জটিল ম্যাথ। এটা বুঝতে একটু কষ্ট হয়, করতে একটু ঝামেলা আছে। তো দেখি এটা আমরা আস্তে ধীরে ম্যাথটা করি, আর চাইলে ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন। তো আমাদের টাইপ 1 এর ক্ষেত্রে কি ছিল? আমাদের টাইপ 1 এর ক্ষেত্রে ছিল যে প্রত্যেকটার সাথে আমাদের মূল আর সহগের সম্পর্ক আগে বের করতে পারি হবে। তাহলে আমাদের মূল আর সহগের সম্পর্ক আমরা আগে বের করে ফেলি। তাহলে কি লিখবো? সামেশন আলফা সমান সমান আলফা প্লাস বিটা প্লাস কি গামা সমান সমান মাইনাস পি, সামেশন আলফা বিটা সমান সমান কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা সমান সমান কিউ। আর এই আলফা বিটা গামা সমান সমান কি মাইনাস আর। তাহলে আমরা মূল সহগের সম্পর্ক প্রথম স্টেপ বের করে ফেললাম। এরপরে সামেশন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ডিভাইড বাই আলফা প্লাস বিটা, এটা লিখি। এটা কিভাবে লিখবো? সামেশন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লিখলাম, আলফা প্লাস বিটা। তাহলে এখন এটাকে কিভাবে লিখবো? আলফা প্লাস বিটা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা প্লাস গামা। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা থাকলে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হয় না? তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার দিলাম। যদি বিটার গামা আছে তাহলে বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। যেহেতু আলফা আর গামা আছে তাহলে আলফা স্কয়ার প্লাস কি গামা স্কয়ার হলো। এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে আমরা লসাগু করব। না, আমরা একটা নিয়ে কাজ করি। দেখি, আমরা ফার্স্ট স্টেপ এটা নিয়ে কাজ করব। দেখি এখান থেকে আমরা কি বের করতে পারি। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই কি আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখন এটাকে কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা প্লাস বিটা, আর নিচে কি আলফা প্লাস বিটা। এখন এটা যদি ভাঙাই বা সেপারেট করে দিই সেক্ষেত্রে কি হবে? আলফা প্লাস বিটা যেহেতু স্কয়ার আছে একটা চলে যাবে, মাইনাস আর এখানে কি থাকবে 2 আলফা বিটা, নিচে কি আলফা প্লাস কি বিটা। এরপরে আমরা ওইখান থেকে কিসে আসতে পারি? যেহেতু আলফা প্লাস বিটা আছে, আমরা কি পাইছি? মাইনাস পি পাইছি না আমরা? এখন যদি আলফা প্লাস বিটা রাখি সেক্ষেত্রে কি গামা ওই পাশে দেওয়া মাইনাস হয়ে যাবে। তো সেম কাজ, আলফা প্লাস বিটা রাখলাম, এটা করব। এখন দেখি, যেহেতু এখানে আমাদের আলফা বিটা আসতেছে, গামা নাই, গামা দিলে কি হবে? গামা দিলে আমাদের মাইনাস আর বসাতে সহজ হবে। তাহলে আমি ওই গামাটা নিয়ে আসার জন্য 2 আলফা বিটা গামা দিলাম, ওই গামা দিয়ে আবার ভাগ দিব, উপরেও গামা নিচেও গামা। তাহলে দুইটা, এটা গুণ আর এটা এটার সাথে থাকলো, তো এই দুইটা আবার কাটা যায়। তা আমি লিখতেই পারি, তাহলে উপরে আলফা বিটা গামা থাকলো আর নিচে আলফা গামা প্লাস বিটা কি গামা দিলাম। কোনো সমস্যা আছে? নাই। এরপরে কি করলাম? এরপরে আমরা এগুলার যে মানগুলা যদি বসানো সম্ভব দিয়ে দিই, যেমন মাইনাস পি মাইনাস গামা, মাইনাস পি মাইনাস কি গামা দিলাম। এরপরে যা মাইনাস আছে থাকলো, আলফা বিটা গামা কি মাইনাস আর না, 2 ইন্টু মাইনাস আর ডিভাইডেড বাই কি আলফা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা কি কিউ মাইনাস আলফা গামা। ওকে, এখন এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, পি প্লাস কি গামা হচ্ছে, এর মাইনাস প্লাস প্লাস কি হচ্ছে আমার 2 আর কিউ মাইনাস আলফা গামা। আলফা বিটা, ও আমাদের আলফা বিটা হবে এখানে। যেহেতু আলফা গামা প্লাস বিটা গামা, আলফা এই যে আলফা
গামা প্লাস বিটা গামা সমান সমান কিউ মাইনাস আলফা মাইনাস কি বিটা। তো ওইটাই হলো আমাদের আলফা কিউ মাইনাস আলফা বিটা। তাহলে আমরা একটা পাইলাম। ঠিক একইভাবে আমরা এটা আর এটা বের করতে পারি। কিভাবে? তাহলে আমরা আগে লিখি এখানে কি আছে। একই ভাবে, তো একই ভাবে কি বের করব? বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা, এটা বের করব। তাহলে এটার সাথে এটার সম্পর্কটা একটু মিলায় দেখি কি হচ্ছে। যেহেতু এখানে আলফা প্লাস বিটা আছে, এখানে কিন্তু এই কারণে গামা হয়েছে। তাহলে আমরা সেম জিনিস লিখব পি, কিন্তু এখানে বিটা গামা আছে কি না, আলফা নাই, তাহলে এখানে হবে আলফা প্লাস আর 2 আর যা আছে তাই থাকলো। উপরেরটার সাথে নিচেরটা দেখি, যেহেতু আলফা আর বিটা থাকার কারণে এখানে আলফা বিটা হয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানে বিটা গামা থাকার কারণে আমাদের কিউ মাইনাস বিটা গামা হবে। একইভাবে যদি আমরা আলফা স্কয়ার প্লাস গামা স্কয়ারটা বের করি, আলফা প্লাস গামা, একইভাবে মাইনাস পি প্লাস বিটা, যেহেতু বিটা বিটা নাই, বিটা উপরে 2 আর কিউ মাইনাস, যেহেতু আলফা গামা আছে আলফা গামা। এভাবে আমরা অনুরূপভাবে সিকোয়েন্স মিলিয়ে আমরা বাকি তিনটাও কি করলাম, বের করলাম। এখন এগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আমরা যেহেতু তিনটার মান পেয়ে গেছি, এটা 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 ওকে, তো যেহেতু তিনটার মান পেয়েছি এখন এগুলা বসায় দিই। তো তিনটা যেহেতু এখন বসায় দিই, বসানোর প্রথমটা কি পাইছি, মাইনাস পি মাইনাস আর, ওকে, মাইনাস পি মাইনাস আর প্লাস 2, একটু পরে লিখি, মাইনাস পি মাইনাস আর মাইনাস পি মাইনাস, সরি এটা আর না, এটা গামা, মাইনাস পি মাইনাস গামা মাইনাস পি মাইনাস আলফা, মাইনাস পি মাইনাস আলফা মাইনাস পি মাইনাস বিটা, মাইনাস পি মাইনাস কি বিটা। যেহেতু প্লাস চিহ্ন আছে আমরা একটু সাজায় লিখতে পারি, আমরা আগে সাজায় নিছি। আর এগুলা এবার পরের পাশে লিখি, তাহলে পরের পাশে কি হচ্ছে, 2 আর কিউ মাইনাস কি আলফা বিটা প্লাস 2 আর কিউ মাইনাস বিটা গামা প্লাস 2 আর কিউ মাইনাস আলফা গামা। ওকে, এখন এগুলো আমরা যোগ করি দেখি কি অবস্থা। মাইনাস পি মাইনাস পি মাইনাস পি মানে 3 মাইনাস 3p মাইনাস আলফা মাইনাস মাইনাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা, মাইনাস যদি কমন নিই আলফা প্লাস বিটা প্লাস কি গামা হচ্ছে। আর এখানে যদি আমি 2 আর কমন নিই, 2 আর যদি কমন নিই সেক্ষেত্রে কি হচ্ছে, 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস আলফা বিটা প্লাস 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস বিটা গামা প্লাস 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস আলফা গামা। তো এই পর্যন্ত তো কারো সমস্যা নাই আশা করি, এ পর্যন্ত আমরা কি বুঝছি কিভাবে আসলো। এখন আমরা নিচেরটার লসাগু বের করি, দেখি লসাগু বের করলে আমাদের কি আসে। মাইনাস 3p আর আলফা প্লাস বিটা প্লাস গামা কি মাইনাস পি না, তাহলে মাইনাস 3p মাইনাস মাইনাসে প্লাস পি আর প্লাস কি 2 আর, ওকে, এত লাগবে প্লাস 2 আর। এখন এইগুলা লসাগু করি, তাহলে এগুলা লসাগু কি বের হবে, কিউ মাইনাস আলফা বিটা
কিউ মাইনাস বিটা গামা কিউ মাইনাস আলফা গামা। এখন কিউ মাইনাস আলফা বিটা কই? কিউ মাইনাস আলফা বিটা আছে, কোন দুইটা নাই? এই দুইটা নাই, তাহলে এই দুইটা একের সাথে গুণ করায় দিই। কিউ মাইনাস বিটা গামা ইন্টু কিউ মাইনাস আলফা গামা প্লাস কিউ মাইনাস বিটা গামা কোথায়? কিউ মাইনাস বিটা গামা আছে, এই দুইটা নাই, তো এই দুইটা উপরে বসায় দিই। কিউ মাইনাস আলফা বিটা ইন্টু কিউ মাইনাস আলফা গামা। এখন কিউ মাইনাস আলফা গামা আছে, এই দুইটা নাই, তাহলে এই দুইটা বসায় দিই। কিউ মাইনাস আলফা বিটা কিউ মাইনাস বিটা কি গামা। এখন কাজ হচ্ছে আমাদের এগুলা কি গুণ করতে হবে, অনেক লেন্থি প্রসেস। আচ্ছা, এখান থেকে শুরু করি, আর এই অংশটা আলাদা। তাহলে এখন আমরা এটাকে গুণ করে দিই, এখানে মাইনাস থ্রি পি প্লাস পি, তাহলে কি হয়? মাইনাস টু পি আর প্লাস কি? প্লাস টু আর, যা আছে তাই থাকলো। এখন এখান দিয়ে কাজ করি, দেখি লেফট কার্লি দিই, যদি দরকার পড়ে পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো। আমরা আস্তে আস্তে আগাই। কিউ ইন্টু কিউ কি? কিউ স্কয়ার। কিউ ইন্টু আলফা গামা কিউ কি? মাইনাস কিউ আলফা কি গামা। আবার মাইনাস বিটা গামা ইন্টু কিউ, মাইনাস কিউ ইন্টু বিটা গামা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বিটা আলফা একবার আর গামা গামা দুইবার, তাহলে কি? আলফা বিটা গামা স্কয়ার। ঠিক আছে, এরপরে সেম ভাবে আমরা কি করব, এটা গুণ করি, ঠিক আছে না? সেম ভাবে আমরা গুণ করি, তাহলে কি আসতেছে? কিউ স্কয়ার মাইনাস কিউ ইন্টু আলফা গামা মাইনাস মাইনাস কিউ ইন্টু আলফা বিটা, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আলফা দুইবার আছে, তাহলে আলফা স্কয়ার বিটা গামা। এরপরে এবার এটুক নিয়ে কাজ করি। কিউ ইন্টু কিউ কি হয়? কিউ স্কয়ার, আর কিউ আর মাইনাস যোগ করলে মাইনাস কিউ ইন্টু বিটা গামা। এরপরে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস কিউ ইন্টু আলফা বিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বেশি চলে যাইতেছে, মাইনাসে মাইনাসে প্লাস কি? প্লাস আলফা বিটা বিটা স্কয়ার গামা, আলফা বিটা স্কয়ার গামা। আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে, নিচে থাকবে আমাদের যা আছে তাই, কিউ মাইনাস আলফা বিটা, ওই কিউ মাইনাস বিটা গামা কিউ মাইনাস আলফা গামা। এটা হচ্ছে আমাদের নিচে যেটুক পার্ট ওটুক। এখানে আমাদের নিচের লাইনও গুণ করতে হবে, আমরা নিচের লাইনটা গুণ করে দিই, যে কিউ ইন্টু কিউ, আগে এই দুইটা গুণ করব, পরে যেটার গুণফলের সাথে ওইটা গুণ করব। কিউ ইন্টু কিউ কি? কিউ স্কয়ার মাইনাস কিউ বিটা কি? বিটা গামা মাইনাস কিউ আলফা বিটা মাইনাস কিউ আলফা বিটা, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কি?
আলফা বিটা স্কয়ার গামা। আর একটা যা আছে তাই থাকবে, কিউ মাইনাস আলফা গামা। তাহলে এখন আমরা পরের স্টেপে যাই, পরের লাইনে। এটুক তো আর মনে হয় রাখা লাগবে না, এটুক তো বুঝছি। পরের লাইনে কি হবে, কিউ, একটা কিউ, একটা কিউ, একটা কিউ, টোটাল কয়টা কিউ? তিনটা কিউ। কিউ স্কয়ার। কোনো সমস্যা আছে লিখতে? রেকর্ড হচ্ছে, ওকে। লিখতে কোনো সমস্যা না, ওকে, একটুক তো লিখতে পারি। এরপরে আমরা কি দেখতেছি, কিউ দিয়া দেখি যে কি হচ্ছে। কিউ আলফা গামা, কিউ আলফা গামা আর আছে এই যে, তাহলে লিখতে পারি -2 আলফা গামা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরপরে কিউ বিটা গামা, আরেকটা আছে কিউ বিট, এই যে কিউ বিটা গামা। তাহলে কিউ বিটা গামা পাইছি কয়টা? দুইটা, হচ্ছে 2 বিটা গামা। এখন আরেকটা দেখি, কিউ আলফা বিটা মাইনাস কিউ আলফা বিটা, এই যে মাইনাস কিউ আলফা বিটা। এখন তাহলে কয়টা হলো? -2 কিউ আলফা বিটা। তাহলে আমাদের কি বাকি থাকলো? আলফা বিটা গামা স্কয়ার, আলফা স্কয়ার বিটা গামা, আর কি আলফা বিটা স্কয়ার গামা। তাহলে আমরা এখান থেকে আলফা বিটা গামা কমনই নিয়ে ফেলাই। লেখার কি দরকার, লেখার আগে যে না, যেহেতু শর্ট করলে আবার বুঝতে পারবা না তোমরা। আলফা বিটা গামা স্কয়ারই লিখি, আলফা বিটা গামা স্কয়ার প্লাস আলফা বিটা স্কয়ার গামা, গামা প্লাস আলফা স্কয়ার বিটা গামা। কোনো সমস্যা আছে? যা আছে তাই লিখছি। আর নিচের লাইনটা আবার গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হয়? কিউ কিউব, কিউ কিউব মাইনাস এটা কি বিটা গামা না, -2 বিটা গামা কিউ। এরপরে কিউর সাথে এটা গুণ দিই, মাইনাস কিউ স্কয়ার আলফা বিটা। তার সাথে এখন এটা তো দিলাম কি আলফা বিটা স্কয়ার, কিউ প্লাস কিউ ইন্টু আলফা বিটা স্কয়ার কি গামা। এটা দিয়ে এটা শেষ। এখন আলফা গামা দিয়ে এটা গুণ করব, তাহলে কি আসবে? মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি কিউ স্কয়ার আলফা গামা। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কি এটা কত? কিউ। তাহলে এটা গেল কিউ স্কয়ার, হয়ে গেল কিউ স্কয়ার আলফা গামা গেল। এরপরে আলফা গামার সাথে এই মাইনাস কিউ বিটা গামা গুণ করি, তাহলে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কিউ, প্লাস কিউ আলফা বিটা গামা স্কয়ার, আলফা বিটা গামা স্কয়ার, আলফা বিটা গামা স্কয়ার। এখন এটার সাথে আবার এটা দিই, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আলফা স্কয়ার বিটা গামা, প্লাস কিউ আলফা, আলফা স্কয়ার বিটা গামা। এরপরে এটার সাথে এখন এটা দিই, তাহলে কি হবে?
মাইনাস আলফা বিটা স্কয়ার, সরি মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। তাহলে গুণটা বুঝছি। তাহলে আলফা এখানে কয়টা আছে? দুইটা, তাহলে পার গুণ হইছে বিটা স্কয়ার, নাই বিটা স্কয়ার থাকলো, গামা আরেকটা আছে তো গামা স্কয়ার। নিচেরটাও আমাদের কি হয়ে গেছে, কাজ শেষ। তা আমরা পরের অংশটা মুছে ফেলি। তো এরপরে আমাদের কি কাজ হবে? এরপরে দেখি যদি আমাদের কোনটার মধ্যে কমন যায়, দেখি কমন নেওয়া যায় কিনা। তো 3q² থাকলো, আমরা 2q দেখি কমন নেওয়া যায় কিনা। যা আছে তাই রাখি। ও এটা শুরুতে আমাদের এই -2p আর +2 আর তো লেখি নাই, এটা তো থাকবেই। যাই হোক, তাহলে পরের লাইনে আমাদের -2p + 2r থাকলো। এরপরে এটা দিয়ে কাজ করব। এরপরে দেখি আমাদের কমন যায় নাকি। আমাদের কি কমন যায়? আমরা যদি 3q² তো থাকলে আমাদের, এরপরে 2q কমন নেই, 3q² রাখলাম, কোনো সমস্যা নাই, এটা যা আছে তাই থাকলো। কিউ আলফা গামা -2q আলফা গামা -2q আলফা বিটা -2q আলফা বিটা বিটা গামা আলফা বিটা। তাহলে মাইনাস যদি 2q কমন নেই, সেক্ষেত্রে আমার কি আসতেছে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তো সাজায় লিখি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এরপরে আমরা কি কমন নিতে পারি? এরপরে যদি আমরা আলফা বিটা গামা কমন নেই, তাহলে আলফা প্লাস বিটা প্লাস আমার গামা আসতেছে এখান থেকে। কারণ আলফা বিটা গামা নাই, কি থাকে? গামা। আলফা বিটা গামা নাই, কি থাকে? বিটা। আলফা বিটা গামা নাই, কি থাকে? আলফা। এখান থেকে এই অংশটা আসছে আমাদের। আর এখন নিচেরটাতে দেখি, নিচেরটাতে কমন যায় নাকি। নিচে কিউ কিউব থাকলো, যা আছে তাই থাকলো। দেখি আমাদের এখানে এমন কিছু যায় যেটা কমন নিতে পারি, আমরা একটু খেয়াল করি। 2 বিটা গামা কিউ, দেখি এরকম কিছু আছে নাকি। নাই, বিটা গামা কিউব নাই। কিউ স্কয়ার আলফা বিটা, কিউ স্কয়ার আলফা গামা, কিউ স্কয়ার আরেকটা নাই। কিউ স্কয়ার কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হয়। কিউ স্কয়ার, কিউ স্কয়ার আরেকটা থাকার দরকার ছিল। তাহলে আমাদের এখানে কমন কি আসতেছে দেখি। যে আমরা যদি এটা দেখি, -কিউ স্কয়ার বিটা গামা কিউ স্কয়ার আলফা বিটা কিউ স্কয়ার আলফা গামা। এখানে তো আমরা কিভাবে আনছি বলছি যে এটার সাথে আগে এই পুরাটা গুণ করছি, আবার এটার সাথে এই পুরাটা গুণ করছি। কিউর সাথে কিউ গুণ করলে কিউ কিউ কিউব, কিউর সাথে কিউ গুণ করলে কিউ স্কয়ার বিটা গামা মাইনাস কিউ স্কয়ার আলফা বিটা কিউ আলফা বিটা স্কয়ার গামা, কিউ আলফা বিটা স্কয়ার গামা। এটা দিয়া পরে আবার এই পাশটা করলাম। তো এভাবে আসছে। এখন দেখি কমন যায়, দেখি কিউ কিউ স্কয়ার যদি নেই, সেক্ষেত্রে এখান থেকে আলফা আলফা বিটা বিটা সাজায় লিখি, সমস্যা নেই। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি
গামা আলফা সাজায় লিখলাম, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে দেখি কি কমন নেওয়া যায়। এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, বিটা স্কয়ার, গামা স্কয়ার, আলফা স্কয়ার, তাহলে আমরা কমন নিতেই পারি। যদি আমি নেই, যেহেতু মাইনাস, মাইনাস তো হওয়ার কথা না এখানে, আলফা কিউব 1 2 3 4 এটা গেল, মাইনাস কিউ স্কয়ার আলফা গামা, ঠিকই তো আছে। এখান থেকে আমরা কমন নেই, আচ্ছা তাহলে আমরা যেটা কমন নিচ্ছিলাম যে এটা গেল, তাহলে আমাদের কিউ আলফা বিটা স্কয়ার গামা, কিউ আলফা বিটা গামা স্কয়ার, কিউ আলফা স্কয়ার বিটা গামা, তাহলে আমরা কমন নিতে পারি না? কিউ আলফা বিটা গামা যদি কমন নিই সেক্ষেত্রে কি থাকবে আমাদের? এখান থেকে থাকবে, যেমনি থাকুক সাজায় লিখি, আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আমার কি এভাবেই আসতেছে। এরপরে আমাদের কি বাকি থাকে? মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। তো আমরা এভাবে লিখছি। এখন আমাদের যেই প্রথম স্টেপটা ছিল, সামেশন আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস পি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সমান কিউ, আলফা বিটা গামা সমান সমান কি মাইনাস আর। তো এখন আমরা সেই মানগুলো কি এখানে বসাতে পারি খুবই সহজে। তাহলে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি নির্ণয় উত্তর। আচ্ছা, তাহলে আমরা মানগুলা বসায় দিই, এটা মুছি। তাহলে এখানে কি মাইনাস টু পি থাকলো প্লাস টু আর থাকলো, এখানে আমাদের থ্রি কিউ স্কয়ার থাকলো মাইনাস টু কিউ থাকলো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কি কিউ, তাহলে একটা কি একটা কিউ আসলো, প্লাস আলফা বিটা গামা কি আলফা বিটা গামা মাইনাস আর, তাহলে মাইনাস আর থাকলো, আলফা প্লাস বিটা প্লাস গামা কি মাইনাস পি, তাহলে মাইনাস পি দিলাম। নিচেরটা কি, নিচে থাকলো কিউ কিউব যা আছে তাই থাকলো, কিউ স্কয়ার থাকলো, আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা কি কিউ না, তো কিউ দিলাম যা আছে তাই, প্লাস কিউ থাকলো ইনটু আলফা বিটা গামা কি আলফা বিটা গামা হচ্ছে মাইনাস আর, তো মাইনাস আর দেই, ইনটু ইনটু কি আলফা প্লাস বিটা প্লাস গামা কি মাইনাস পি, তাহলে মাইনাস পি দেই। এরপরে কি মাইনাস আলফা বিটা গামা স্কয়ার, সরি, তো আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ারটা কি লেখা যায়? হোল স্কয়ার মাইনাস আর হোল স্কয়ার, মাইনাস আর হোল স্কয়ার। এরপরে আমরা কি করব পরের স্টেপে, মাইনাস টু পি তো থাকলোই, প্লাস টু আরও থাকলো, আমরা এটা নিয়ে আস্তে আস্তে কাজ করি। থ্রি কিউ স্কয়ার মাইনাস টু কিউ স্কয়ার প্লাস আর পি, বা পি আর একই কথা, পার্মানেন্ট রেসিডেন্স নাকি? বিদেশে গেলে আমরা কি চাই? সবাই পিআর চাই। আর হিন্দিতে বলে পেয়ার চাই। যাই হোক, সমস্যা নেই। আপাতত আমি এখানে অ্যান্সার চাই। কিউ স্কয়ার তাহলে কি থাকলো? কিউ কিউব। তাহলে এখানে কি কিউ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কিউ আর পি, আর মাইনাস, এটা তো প্লাস মাইনাস আর স্কয়ার। তো এরপরে আমরা কি করব, যে টু আর আছে না, আগে একটু যোগ বিয়োগ করি কি আসে দেখি। আমাদের মাইনাস টু পি থাকলো প্লাস টু আর যা আছে তাই থাকলো, থ্রি কিউ স্কয়ার মাইনাস টু কিউ স্কয়ার, তাহলে কি থাকে কিউ স্কয়ার প্লাস পি আর। আহা, পি আর কেন আসতেছে? আচ্ছা, তাহলে এটা তো ভ্যানিশ হয়ে যায়, কি থাকে কিউ আর পি, কিউ আর পি প্লাস, সরি, মাইনাস কি আর স্কয়ার না। এখন
এরপরে স্টেপে কি করব, এরপরে স্টেপে হচ্ছে -2p থাকলো, এই 2r টা এটার সাথে গুণ না, গুণ করে দিই, তো কি হয়, প্লাস 2r² প্লাস 2pr² ভাগ qrp যা আছে তাই আর স্কয়ার। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা rটা কমন নেই, -2p প্লাস আর কমন নিলে কি থাকে, rটা কমন যদি নেই 2q² প্লাস 2pr, 2q² প্লাস 2pr, আর নিচে কি থাকে, আর কমন নিলে qp মাইনাস r, qp মাইনাস কি r থাকে। তাহলে আর আর কাটা যায়, তো শেষ পর্যন্ত আমাদের অ্যান্সার কি দাঁড়াইলো, -2p প্লাস 2q² প্লাস 2pr ডিভাইডেড বাই qp মাইনাস r। তাহলে আমাদের মূল কি ছিল, আলফা বিটা গামা না, আলফা বিটা গামা ছিল না, আমাদের আলফা বিটা গামা ভ্যানিশ হয়ে গেছে। এখন চাইলে আমরা এটার সাথে এটা লসাগু করতে পারবো, যদি লসাগু করি, লসাগু কইরা এটার সাথে এটা কি হবে, গুণ হবে, ওভাবে সাজায় লিখতে পারবো। তাহলে আমরা চাইলে এখানে ছাইড়া দিই, যেহেতু অনেক বড় হয়ে গেছে, চাইলে পরবর্তীতে কি করতে পারি, যদি শুরু এখানে দেখাই, তো qp মাইনাস r এটা যদি লসাগু করি, তো এখানে কিন্তু নাই, -2p এর সাথে নাই, সেক্ষেত্রে এটা গুণ হয়ে যাবে, তাইলে কি হবে, -2p² q প্লাস কি হবে 2p ইন্টু আর 2pr, আর এখানে যা আছে তাই। হ্যাঁ, আর এখান থেকে আর কিছু যায়, p আছে, 2 আছে, এখানেও p আছে, তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, যদি 2p কমন নিই সেক্ষেত্রে কি হবে, -pq প্লাস আর, এখানে ও না, এই দুইটা তো যোগই যায়, 2pr আর 2pr যোগ যায় না, তাহলে আর এটা কি করার দরকার নাই, তাহলে 4pr মাইনাস 2p² q প্লাস 2q² ডিভাইডেড বাই qp মাইনাস r। যাই হোক, আর যাওয়ার দরকার নেই, এটা হলো আমার অ্যান্সার। আমার কলমেরও কালি শেষ হয়ে যাইতেছে। তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি করছি, প্রথম স্টেপে আমরা করছি যে মূলের সাথে যে সহগের সম্পর্ক এটা বের করছি, এরপরে আমরা যে সামেশন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভাগ আলফা প্লাস বিটা, এটার প্রত্যেকটার যে মান ওইটা বের করে পরে যোগ করছি, এরপরে এই পর্যন্ত আসছে। এটা অনেক বড় ম্যাথ, আশা করি আসবে না, তাও কিভাবে স্টেপগুলা গিয়েছে এটা তো বুঝাইতে পারছি। আমাদের কি করতে হয়েছে, মূলত এমন ভাবে মূলগুলোকে আনতে হয়েছে যাতে আমাদের সামেশন আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস পি বসাইতে পারি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কিউ বসাইতে পারি, আর আলফা বিটা গামা সমান সমান মাইনাস আর বসাতে পারি। তো শেষ পর্যন্ত আমার এই আলফা বিটা গামা ভ্যানিশ হয়ে আমাদের মানগুলা বসছে, বৈশা যেটা আসছে এটা আমরা বের করতে পারছি। আমাদের টাইপ 1 এর এই ম্যাথগুলা এভাবেই আগাবে।